নমস্কার। আজকে এই ভিডিওতে মধ্যযুগীয় ইতিহাস সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব, যেগুলি আসন্ন ক্লার্ক বা গ্রুপ ডি এসব পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম প্রশ্ন আসি। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোন শাসককে লাক বক্স নামে পরিচিত? লাক বক্স নামে পরিচিত কোন শাসক? না, কুতুবউদ্দিন আইবক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কুতুবউদ্দিন আইবককে লাক বক্স বলা হতো। নেক্সট কোয়েশ্চেন, হু কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার? কুতুব মিনারের কাজ কে সম্পূর্ণ করেছিল? না, ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেছিল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি সুলতানের প্রথম ও একমাত্র মহিলা শাসক কে ছিলেন? সুলতানা রিজিয়া। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিল্লি সুলতানের প্রথম ও একমাত্র মহিলা শাসক ছিলেন সুলতানা রিজিয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউসড দ্য সিলভার কয়েন টঙ্কা? টঙ্কা মুদ্রা কে চালু করেছিল? না, ইলতুৎমিশ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইলতুৎমিশ টঙ্কা নামে একটি মুদ্রা চালু করেছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ নোন অ্যাজ শ্যাডো অফ গড? জিলি ইলাহি। জিলি ইলাহি বা ঈশ্বরের ছায়া কাকে বলা হতো? না, বলবানকে বলা হতো। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলবানকে ঈশ্বরের ছায়া বলা হতো। নেক্সট কোয়েশ্চেন, কে অস্থায়ীভাবে ইকতা ব্যবস্থা বন্ধ করেছিল? হু অ্যাবলিশড দ্য ইকতা সিস্টেম টেম্পোরারি? কে করেছিল? না, আলাউদ্দিন খলজি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলাউদ্দিন খলজি সাময়িকভাবে ইকতা ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ চালু করেছিল? মার্কেল কন্ট্রোল পলিসি কে চালু করেছিল? না, আলাউদ্দিন খলজি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাজার নিয়ন্ত্রণ করেছিল আলাউদ্দিন খলজি। নেক্সট কোয়েশ্চেন, হু বিল্ড দ্য আলাই দরওয়াজা? আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল? না, আলাউদ্দিন খলজি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দিল্লির প্রথম কোন সুলতান দামের নিয়ন্ত্রণ চালু করেছিল? কে করেছিল? না, আলাউদ্দিন খলজি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দিল্লির সুলতানের ইকতা প্রথা কে চালু করেছিল? ইকতা প্রথা চালু করেছিল ইলতুৎমিশ চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, দাস বংশের শেষ শাসক কে ছিল? দাস বংশের শেষ শাসক ছিল বলবান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলবান ছিল দাস বংশের শেষ শাসক। আচ্ছা, পরের প্রশ্ন, রক্ত ও লোহা নীতি কার সাথে যুক্ত ছিল? বলবানের সাথে যুক্ত ছিল রক্ত ও লৌহ নীতি। দ্য ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলবানের সাথে যুক্ত ছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি টু ফেস মঙ্গল ইনভেনশন? দিল্লির প্রথম কোন সুলতান মঙ্গল আক্রমণের মুখোমুখি হয়েছিল? না, ইলতুৎমিশ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইলতুৎমিশ প্রথম দিল্লির সুলতান যিনি মঙ্গল আক্রমণের মুখোমুখি হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু ফাউন্ডেড দ্য খলজি ডাইনেস্টি? খলজি ডাইনেস্টির কে প্রতিষ্ঠাতা ছিলেন? না, জালালউদ্দিন খলজি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জালালউদ্দিন খলজি হলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, হু ডিফিটেড দ্য মঙ্গলস অ্যাট দ্য ব্যাটেল অফ আমোরা? 1305 সালে আমরার যুদ্ধে মঙ্গলদের কে পরাজিত করেছিল? না, আলাউদ্দিন খলজি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিখ্যাত পর্যটক ইবন বতুতা ভারতে এসেছিলেন কার শাসনকালে? না, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতে টোকেন কারেন্সি ইন ইন্ডিয়া কে চালু করেছিল? মোহাম্মদ বিন তুগলক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক ভারতে টোকেন মুদ্রা মানে কয়েন চালু করেছিল আর কি। আচ্ছা, পরের প্রশ্ন, দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার জন্য আমরা সবাই তাকে পাগলা রাজা নামে জানি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হুই বিল্ড দ্য সিটি অফ তুগলকাবাদ? তুগলকাবাদ নগরী কে নির্মাণ করেছিল? গিয়াসউদ্দিন তুগলক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গিয়াসউদ্দিন তুগলক তুগলকাবাদ নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সুলতানকে সবচেয়ে জ্ঞানী বোকা বলা হয়? ওয়াইসেস্ট ফুল বলা হতো কাকে? মোহাম্মদ বিন তুগলককে বলা হতো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে সেচ ব্যবস্থা চালু করেছিলেন ও খাল খনন করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক সেচ ব্যবস্থা চালু করেছিলেন ও খাল খনন করেছিলেন। পরের প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য সৈয়দ ডাইনেস্টি? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, খিজির খান। পরবর্তী প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য লোদি ডাইনেস্টি? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ব্যাটেল অফ পানিপথের যুদ্ধ 1526 সালে হয়েছিল কার মধ্যে হয়েছিল? না, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধ 1526 সালে হয়েছিল। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার? মুঘল সাম্রাজ্যের কে প্রতিষ্ঠাতা ছিলেন? না, বাবর। বাবর হলো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আচ্ছা,
হু ডিফিটেড হুমায়ুন অ্যাট দ্য ব্যাটেল অফ কনৌজ, কনৌজ যুদ্ধে হুমায়ুনকে কে পরাজিত করেছিল? না শের শাহ সুরি। শের শাহ সুরি হুমায়ুনকে কনৌজের যুদ্ধে পরাজিত করেছিল। 1540 সালে কনৌজের যুদ্ধে পরাজিত করেছিল, কে করেছিল? না শের শাহ সুরি করেছিল, হুমায়ুনকে পরাজিত করেছিল। আচ্ছা, হু ইন্ট্রোডিউস দ্য রুপিয়া কারেন্সি, রুপিয়া কারেন্সি কে চালু করেছিল? না শের শাহ সুরি। অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার, শের শাহ সুরি রুপিয়া নামক মুদ্রা চালু করেছিল। হু বিল্ড দ্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিল? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিল শের শাহ সুরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি ইজ দ্য লাস্ট রুলার অফ লোদি ডাইনেস্টি, ইব্রাহিম লোদি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইব্রাহিম লোদি ইজ দ্য লাস্ট রুলার অফ লোদি ডাইনেস্টি। নেক্সট কোয়েশ্চেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাবর হলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যাটেল অফ খানোয়ার, খানোয়ার যুদ্ধ 1527 সালে যে খানোয়ার যুদ্ধ হয়েছিল কার মধ্যে হয়েছিল? বাবর ও রানার সঙ্গের সাথে, বাবর অ্যান্ড রানার সঙ্গের সাথে খানোয়ার যুদ্ধ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হু রোড বাবরনামা, বাবরনামা কে রচিত করেছেন? বাবর, বাবর নিজে বাবরনামা রচিত করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য সাকসেসর অফ বাবর, বাবরের উত্তরসূরি কে ছিলেন? না হুমায়ুন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুমায়ুন ছিলেন বাবরের উত্তরসূরি। নেক্সট কোয়েশ্চেন, হু বিল্ড দ্য সিটি অফ দিনপন, দিনপনা নগরী কে নির্মাণ করেছে? দিনপনা নগরী কে নির্মাণ করেছিল? না হুমায়ুন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুমায়ুন দিনপানা নগরী নির্মাণ করেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, চৌসার যুদ্ধে হুমায়ুনকে কে পরাজিত করেছিল? না শের শাহ সুরি চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সুর ডাইনেস্টি, সুর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না শের শাহ সুরি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুর বংশের প্রতিষ্ঠাতা হলো শের শাহ সুরি। আচ্ছা, রুপিয়া নামক মুদ্রার প্রচলন কে করেছিলেন? রুপিয়া করেছিলেন শের শাহ সুরি। পরের প্রশ্ন, ভারতের ডাক ব্যবস্থা কে চালু করেছিল? ডাক ব্যবস্থা করেছিল শের শাহ সুরির আমলে, ডাক ব্যবস্থা চালু হয়েছিল ভারতে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নতুনভাবে নির্মাণ করেছিল? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আবার নতুন করে নির্মাণ করেছিল শের শাহ সুরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য দিন ই ইলাহি, দিন ই ইলাহিকে প্রচার করেছিলেন? না আকবর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আকবরের দিন ই ইলাহি। নেক্সট কোয়েশ্চেন, মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? মনসবদারি প্রথা আকবর চালু করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু বিল্ড ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিল? ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন আকবর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিন ই ইলাহি, দিন ই ইলাহি ধর্মীয় প্রথার প্রচলন করেছিল আকবর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আকবর দিন ই ইলাহি নামক ধর্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু রোড আইনি আকবর, আইনি আকবর কে রচনা করেছিলেন? আবুল ফজল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আবুল ফজল আইনি আকবরী গ্রন্থের প্রতিষ্ঠাতা। আচ্ছা, চিত্রকলার পৃষ্ঠপোষক প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? জাহাঙ্গীর হলেন ফার্স্ট যিনি চিত্রকলার পৃষ্ঠপোষক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হু ওয়াজ দ্য ফার্স্ট মুঘল রুলার টু প্যাট্রোনাইজ পেন্টিং? উত্তর হবে জাহাঙ্গীর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? হুইচ মুঘল এম্পারার বিল্ড দ্য পিকক থ্রোন, পিকক থ্রোন বা ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? না শাহজাহান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শাহজাহান ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, তাজমহল কে নির্মাণ করেছিলেন? না শাহজাহান, আমরা সবাই জানি শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন দেখে নেব, আকবর কর্তৃক বিলুপ্ত কোন কর ঔরঙ্গজেব পুনরায় প্রবর্তন করেছিলেন? আকবর যে কর বিলুপ্ত করেছিল, বন্ধ করেছিল, সেটি আবার ঔরঙ্গজেব চালু করেছিলেন। সেটি কোন কর? না জিজিয়া কর, জিজিয়া নামক কর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটি ঔরঙ্গজেব পুনরায় চালু করেছিলেন। আকবর বন্ধ করেছিলেন কিন্তু ঔরঙ্গজেব আবার চালু করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, শেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিলেন? না ঔরঙ্গজেব হল লাস্ট পাওয়ারফুল মুঘল এম্পারার, শেষ শক্তিশালী মুঘল সম্রাট। পরবর্তী প্রশ্ন হলো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিহর অ্যান্ড বুক্কা। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পড়ে থাকে। হরিহর অ্যান্ড বুক্কা ইজ দ্য ফাউন্ডার অফ বিজয়নগর এম্পায়ার। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকোটা, তালিকোটার যুদ্ধ কোন সালে হয়েছিল? না 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কৃষ্ণদেব রায় কোন বংশের অন্তর্গত ছিল? কৃষ্ণদেব রায় তুলুক বংশের অন্তর্গত ছিল। অপশন এ, কৃষ্ণদেব রায় তুলুক বংশের অন্তর্গত ছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু রোড অমুক্ত মালদা তেলুগু ভাষায় কে লিখেছিলেন? কৃষ্ণদেব রায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কৃষ্ণদেব রায় তিনি এই গ্রন্থটি লিখেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য বাহমনি কিংডম ওয়াজ ফাউন্ডেড বাই, বাহমনি রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? না
আলাউদ্দিন বাহমান শাহ এর সময় নির্মাণ করা হয়েছিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আলাউদ্দিন বাহমান শাহ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে বড় গম্বুজযুক্ত গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ, বিজাপুরের গোল গম্বুজ। আমরা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিজাপুরে অবস্থিত এই গোল গম্বুজটি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, বাহমনি রাজ্যের বিখ্যাত প্রধানমন্ত্রী কী ছিলেন? বাহমনি রাজ্যের বিখ্যাত প্রধানমন্ত্রী ছিলেন মাহমুদ গাওয়াম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাহমুদ গাওয়াম হলো বাহমনি সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি দাক্ষিণাত্যের সুলতানের অংশ ছিল না? মালওয়া, মালওয়া এটি দাক্ষিণাত্যের অংশ ছিল না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যাটেল অফ রাকসি তাংড়ি ইজ অলসো নোন অ্যাজ, এই যুদ্ধ রাকসি তাংড়ি যুদ্ধ কী নামে পরিচিত ছিল? আরেকটি তালিকোটার যুদ্ধ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্যাটেল অফ তালিকোটা, রাকসি তাংড়ি, ব্যাটেল অফ তালিকোটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হায়দ্রাবাদের চারমিনার কে নির্মাণ করেছিলেন? চারমিনার নির্মাণ করেছিলেন কলি কুতুব শাহ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কলি কুতুব শাহ তিনি চারমিনার নির্মাণ করেছিলেন হায়দ্রাবাদে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত সাধু কে ছিলেন? না নামদেব। মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নামদেব। পরের প্রশ্ন, কবির ওয়াজ দ্য ডিসিপল অফ, কবির কার শিষ্য ছিলেন? কবির ছিলেন রামানন্দের শিষ্য। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কবির রামানন্দের শিষ্য ছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্বৈত দর্শনের প্রচারক কে ছিলেন? আচ্ছা, দ্বৈত দর্শনের প্রচারক কে ছিলেন? না মধ্বাচার্য ছিলেন দ্বৈত দর্শনের প্রচারক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মীরাবাই কাকে ভক্তি করতেন? মীরাবাই ওয়াজ এ ডিভোটি অফ, কাকে মানতেন? না লর্ড কৃষ্ণ, ভগবান কৃষ্ণকে মানতেন মীরাবাই। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য অথর অফ আইনি আকবরী, আইনি আকবরী গ্রন্থের লেখক কে ছিলেন? আবুল ফজল, আবুল ফজল তিনি আইনি আকবরী গ্রন্থ রচনা করেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কী ছিলেন? না বাবর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাবর হলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এটি আগেও আমরা পেয়েছি। দ্য ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন, পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে হয়েছিল। কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, হু বিল্ড দ্য পুরানো কেল্লা ইন দিল্লি, দিল্লির পুরানো কেল্লা কে নির্মাণ করেছিল? না হুমায়ুন নির্মাণ করেছিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুমায়ুন দিল্লির পুরানো কেল্লা নির্মাণ করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, শেরশাহ সূরি কোন মুদ্রা চালু করেছিলেন? শেরশাহ সূরি রুপিয়া নামক মুদ্রা চালু করেছিলেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শেরশাহ সূরি রুপিয়া নামক মুদ্রা চালু করেছিলেন। তারপরের প্রশ্ন হলো, কোন শাসককে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। সেকেন্ড আলেকজান্ডার কাকে বলা হয়? আলাউদ্দিন খলজিকে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠাতা করেছিলেন আকবর, আকবর তিনি ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, দিন ইলাহি কে প্রবর্তন করেছেন? দিন ইলাহি করেছিলেন আকবর। অপশন এই দ্য কারেকশন, দিন ইলাহি প্রবর্তন করেন আকবর। আচ্ছা, পরের প্রশ্ন, আকবরের শিক্ষক কে ছিলেন? আকবরের শিক্ষক ছিলেন বৈরম খান, আকবরের শিক্ষক ছিলেন বৈরম খান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, আকবরের দরবারের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? আকবরের দরবারের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আকবরের কোন যুদ্ধে রানা প্রতাপকে পরাজিত করেছেন? হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপকে পরাজিত করেছিলেন, ব্যাটেল অফ হলদিঘাট। আকবর রানা প্রতাপকে পরাজিত করেন। পরের প্রশ্ন, জাহাঙ্গীর কার পুত্র ছিলেন? জাহাঙ্গীর ছিলেন আকবরের পুত্র। অপশন এই দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য নোন অ্যাজ নূরজাহান, নূরজাহান কে ছিলেন? নূরজাহান নামে কে পরিচিত ছিলেন? মেহরুন্নেসা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেহরুন্নেসা তিনি নূরজাহান নামে পরিচিত ছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে বিশ্বজয়ী বলা হয়েছিল? কোন মুঘল সম্রাটকে কনকুয়ার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বজয়ী বলা হয়েছিল? কোন মুঘল সম্রাটকে? না অপশান এ জাহাঙ্গীরকে বলা হয়েছিল বিশ্বজয়ী, কনকার অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোয়েশ্চেন, হু বিল্ড দ্য পিকক থ্রোন, ময়ূর সিংহাসন কে করেছিলেন? শাহজাহান। অপশন এই দ্য কারেক্ট অ্যান্সার, শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, তাজমহল কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? তাজমহল মুমতাজ মুমতাজ মহল, সরি এখানে একটু ভুল টাইপ করা আছে। তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করেছিল? তাজমহল মুমতাজের স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? দিল্লির লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শাহজাহান তিনি দিল্লির ফেমাস লালকেল্লা, যেখান থেকে প্রতি বছর 15ই আগস্ট পতাকা স্বাধীনতার যে পতাকা উত্তোলন করা হয়, সেখানে সেটি কে নির্মাণ করেছিলেন? না শাহজাহান নির্মাণ করেছিলেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, দিল্লি জামে মসজিদ কে নির্মাণ করেছিলেন? দিল্লিতে অবস্থিত ফেমাস জামে মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ঔরঙ্গজেব কত বছর শাসন করেছিলেন? ঔরঙ্গজেব 50 বছর শাসন করেছিলেন। নেক্সট দেখে নেব, শেষ শক্তিশালী মুঘল শাসক কে ছিলেন? ঔরঙ্গজেব ছিলেন শেষ শক্তিশালী মুঘল সম্রাট। পরবর্তী প্রশ্ন, আকবর কর্তৃক বাতিল করা হয় কোন কর ঔরঙ্গজেব পুনরায় চালু করেছিলেন? জিজিয়া কর, যেটি আকবর বাতিল করেছিলেন এবং ঔরঙ্গজেব পুনরায় চালু করেছিলেন। আচ্ছা, এটি আগেও হয়ে গেছে।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নেবো, ঔরঙ্গজেবকে কোন মারাঠা নেতা চ্যালেঞ্জ করেছিলেন? কোন মারাঠা নেতা? না, শিবাজি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিবাজি তিনি ঔরঙ্গজেবকে চ্যালেঞ্জ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শিবাজি কোন সালে ছত্রপতি উপাধিতে ভূষিত হন? শিবাজি 1674 সালে ছত্রপতি উপাধিতে ভূষিত হন। পরের প্রশ্ন দেখে নেবো আমরা, বিবিকা মাকবারা বা দাক্ষিণাত্যের তাজ কে নির্মাণ করেছেন? তাজ অফ দ্য ডেকান। বিবিকা মাকবারার অপর নাম হলো তাজ অফ দ্য ডেকান। এটি কে নির্মাণ করেছিলেন? না, আজম শাহ। তাজ অফ দ্য ডেকান কে করেছিলেন? আজম শাহ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য ব্যাটল অফ পলাশি। পলাশির যুদ্ধে কার মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয়েছিল 1757 সালে। 1757 সালে সিরাজ ও ইংরেজদের মধ্যে, সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভগবদ গীতা ফার্সিতে কে অনুবাদ করেছিলেন? দারাশিকো। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দারাশিকো তিনি ফার্সিতে অনুবাদ করেছিলেন ভগবদ গীতাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মুঘল চিত্রশিল্পীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? হু ইজ দ্য ফাউন্ডার অফ মুঘল পেন্টিং স্কুল? মুঘল চিত্রশৈলীর প্রতিষ্ঠাতা ছিলেন আকবর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আকবর তিনি মুঘল পেন্টিং স্কুল চালু করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট চিত্রকলা ও প্রাকৃতিক ইতিহাস সবচেয়ে বেশি ভালোবাসতেন? জাহাঙ্গীর তিনি চিত্রকলা ও প্রাকৃতিক ইতিহাস সবচেয়ে বেশি ভালোবাসতেন। হু কম্পোজড দ্য বুক পদ্মাবতী? পদ্মাবতী গ্রন্থের লেখককে? না, মালিক মোহাম্মদ জয়সি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পদ্মাবতী গ্রন্থের রচয়িতা হলেন মালিক মোহাম্মদ জয়সি। আচ্ছা, আকবরনামা গ্রন্থের কে রচয়িতা? আকবরনামা গ্রন্থ রচনা করে আবুল ফজল। আবুল ফজল তিনি আকবরনামা গ্রন্থের রচয়িতা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের হাতে কোন শিখ গুরু মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন? ঔরঙ্গজেবের হাতে গুরু তেগ বাহাদুর তিনি মৃত্যুবরণ করেন। তেগ বাহাদুর শাহ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য খালসা ইন 1699? খালসা 1699 সালে খালসাকে চালু করেছিলেন শিখ গুরু গোবিন্দ সিং। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট দরবারে সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? কোন মুঘল সম্রাট? হুইচ মুঘল রুলার ব্যান্ড মিউজিক ইন হিজ কোর্ট? ঔরঙ্গজেব তিনি তার দরবারে মিউজিক বা সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আগ্রা ফোর্টে মতি মসজিদ কে নির্মাণ করেছেন? আগ্রা ফোর্টের মতি মসজিদ শাহজাহান নির্মাণ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট মুঘল রুলার ইন ইন্ডিয়া? ভারতের শেষ মুঘল রুলার কে ছিলেন? না, বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় বাহাদুর শাহ তিনি ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড ঔরঙ্গজেব ডাই? ঔরঙ্গজেব মারা গেছিল কত সালে? না, 1707 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আগ্রা শহরকে প্রতিষ্ঠা করেন? আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোন মুঘল সম্রাট রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? শাহজাহান তিনি আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, প্রথম পানিপথের যুদ্ধ কোন সালে হয়েছিল? 1526 সালে। আমরা সবাই জানি 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কার মধ্যে? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আকবর ও হিমুর মধ্যে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আকবর আর হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, থার্ড ব্যাটল অফ পানিপথের তৃতীয় পানিপথের যুদ্ধ যেটি 1761 সালে হয়েছিল সেটি কার মধ্যে হয়েছিল? মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। মারাঠাদের মধ্যে আর আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যাটল অফ খানোয়ার 1527 সালে যে ব্যাটল অফ খানোয়ার যুদ্ধ হয়েছিল কার মধ্যে হয়েছিল? বাবর আর রানা সঙ্গের মধ্যে হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাবর আর রানা সঙ্গের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। পরবর্তী প্রশ্ন, শেষাসুরি কোন মুদ্রা প্রচলন করেছিল? শেষাসুরি রুপিয়া নামক মুদ্রা প্রচলন করেছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন শাসককে দিল্লির দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়? আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হুমায়ুনকে চৌসার যুদ্ধে কে পরাজিত করেছেন? 1539 সালে চৌসার যুদ্ধে শেরশাহ-সুরি হুমায়ুনকে পরাজিত করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, গ্রান্টং রোড কে নির্মাণ করেছিলেন? শেরশাহ-সুরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শেরশাহ-সুরি তিনি গ্রান্টং রোড নির্মাণ করেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু বিল্ড দ্য কুতুব মিনার? কুতুব মিনারকে নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোন শাসক কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন? কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ তিনি কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন এবং নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোয়েশ্চেন, আলাই দরওয়াজা। আলাই দরওয়াজাকে নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলাউদ্দিন খিলজি তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেন। নেক্সট কোয়েশ্চেন, কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, জৌনপুর শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? দ্য সিটি অফ জৌনপুর কে প্রতিষ্ঠা করেছিলেন? না, ফিরোজ শাহ তুগলক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক তিনি দ্য সিটি অফ জৌনপুর সৃষ্টি করেছিলেন। দিল্লির হজ খাস কে নির্মাণ করেছেন? হু বিল্ড
হজ খাস ইন দিল্লি, আলাউদ্দিন খিলজি তিনি দিল্লিতে হজ খাস নির্মাণ করেছিলেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানি শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইব্রাহিম লোদি তিনি দিল্লির সুলতানির শেষ শাসক। আমির খসরু কার দরবারে কবি ছিলেন? আমির খসরু আলাউদ্দিন খলজির দরবারে তিনি কবি ছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ রুলার ইজ নোন অ্যাজ লাক বক্স? লাক বক্স কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। এটি আগেও দেখেছি আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দিল্লির প্রথম কোন সুলতান পুরোপুরি আরবি মুদ্রা চালু করেছিলেন? আরবিক কয়েন চালু করেছিলেন? ইলতুৎমিশ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইলতুৎমিশ তিনি আরবিক কয়েন চালু করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, দিল্লি সুলতানিতে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। এটি আগেও আমরা পেয়েছি, দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক। তারপরে প্রশ্ন, দিল্লি সুলতানের একমাত্র নারী শাসক কে ছিলেন? সুলতানা রাজিয়া হলো দিল্লি সুলতানি শাসকের একমাত্র নারী শাসক। পরের প্রশ্ন, হুইচ রুলার বিল্ড সিরি ফোর্ট? দিল্লির সিরি ফোর্টকে নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। দিল্লির সিরি ফোর্ট নির্মাণ করেন, দিল্লিতে সিরি ফোর্ট নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হু বিল্ড হজি খাস? আলাউদ্দিন খলজি। এটি আগেও পেয়েছি, হজ খাস নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, অমুসলিমদের উপর ধার্য জিজিয়া কর কে প্রথম বাতিল করেন আকবর। আকবর প্রথম জিজিয়া কর বাতিল করেন, যেটি চাপানো হয়েছিল অমুসলিমদের উপরে তীর্থকর হিসাবে। আচ্ছা, পরের প্রশ্ন, আকবরের পরে কে আবার জিজিয়া কর চালু করেছেন? ঔরঙ্গজেব তিনি আবার জিজিয়া কর পুনরায় চালু করেন। নেক্সট কোশ্চেন, কাকে জিন্দা পীর বলা হয়? ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হু বিল্ড দ্য বুলন্দ দরওয়াজা? ফতেপুর সিক্রির যে বুলন্দ দরওয়াজা সেটিকে নির্মাণ করেন আকবর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। হুইচ মোগল রুলার বিল্ড দ্য পিকক থ্রোন? ময়ূর সিংহাসন কে করেন? না শাহজাহান। এটি আগেও পেয়েছি, শাহজাহান ময়ূর সিংহাসন নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীর স্ত্রীকে ছিলেন যিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান। জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন নূরজাহান। পরের প্রশ্ন, হু কনস্ট্রাক্টেড তাজমহল? না, তাজমহল শাহজাহান কনস্ট্রাক্ট করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট দিল্লি লালকেল্লা নির্মাণ করেছিলেন? শাহজাহান দিল্লিতে লালকেল্লা নির্মাণ করেছিলেন। জামা মসজিদকে নির্মাণ করেছিলেন? জামা মসজিদও শাহজাহান নির্মাণ করেছিলেন। আচ্ছা, কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি করেন? আলমগীর উপাধি লাভ করেন ঔরঙ্গজেব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শেষ মহান মুঘল সম্রাট কে ছিলেন? ঔরঙ্গজেব হলেন শেষ মুঘল সম্রাট। নেক্সট কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ 1576 সালে কার মধ্যে হয়েছিল? আকবর আর রানা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। ফতেপুর সিক্রিকে নির্মাণ করেন আকবর, তৈরি করেছিলেন ফতেপুর সিক্রি। দিন ইলাহিকে প্রবর্তন করেন আকবর, দিন ইলাহি প্রবর্তক। আচ্ছা, উত্তর ভারতে ভক্তি আন্দোলনকে চালু করেছিলেন রামানন্দ। অপশন সি দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর ভারতে রামানন্দ ভক্তি আন্দোলন প্রচার করেন। আচ্ছা, চিস্তি তারিখ সুফি সাধক কে ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিস্তি, সেলিম চিস্তি। আচ্ছা, উপরের সবকটি হবে চিস্তি শাসকেরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আকবরের দরবারে বিখ্যাত ঐতিহাসিকবিদ কে ছিলেন? আবুল ফজল। বিখ্যাত ঐতিহাসিকবিদ কে ছিলেন? আবুল ফজল, আর আকবরের দরবারে তিনি ছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ মুঘল এম্পারার ওয়াজ অলসো নোন অ্যাজ শাহী বেখবর? শাহী বেখবর নামে পরিচিত ছিলেন কে? না, হুমায়ুন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শাহী বেখবর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট নিজের প্রতিকৃতি সহ মুদ্রা চালু করেছিলেন? জাহাঙ্গীর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাহাঙ্গীর নিজের ছবি সহ মুদ্রা চালু করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট দরবারে মদ্যপান ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন? ঔরঙ্গজেব তিনি তার দরবারে মদ্যপান ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোন মুঘল সম্রাটের আমলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে 1613 সালে প্রথম কারখানা স্থাপন করেছিলেন? জাহাঙ্গীরের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে 1613 সালে প্রথম কারখানা স্থাপন করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করেছিলেন সুরাটে জাহাঙ্গীরের আমলে। আচ্ছা, পরের প্রশ্ন, 1675 সালে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেয়? শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেয় ঔরঙ্গজেব। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কাশ্মীরে শালিমার বাগ কে নির্মাণ করেন? শালিমার বাগ নির্মাণ করেন জাহাঙ্গীর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিবাজি যখন ছত্রপতি হিসাবে অভিষিক্ত হন তখন মুঘল সম্রাট কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঔরঙ্গজেবের সময়কালে শিবাজি ছত্রপতি হিসাবে অভিষিক্ত হন। পরের প্রশ্ন, মুঘল প্রশাসনে মনসবদারি প্রথাকে চালু করেন? মনসবদারি আকবর চালু করেন মনসবদারি প্রথা। পরের প্রশ্ন, আকবরের বিখ্যাত দরবারি সঙ্গীতজ্ঞ কে ছিলেন? না, তানসেন। আকবরের সময় বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন তৈরি করেন? ময়ূর সিংহাসন তৈরি করেন শাহজাহান। শাহজাহান তিনি ময়ূর সিংহাসন তৈরি করেন। পরবর্তী প্রশ্ন, জিন্দা পীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব। এটি আগে হয়েছে। আচ্ছা, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল। এটি আগে একবার হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধে ভারতের মুঘল শাসনের ভিত্তি স্থাপন হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধে ভারতের মুঘল শাসনের ভিত্তি স্থাপন হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কত? 1526 সালে। আচ্ছা, পরের প্রশ্ন হলো,
1526 সালে পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শেষাসুরি কোন মুদ্রা চালু করেছেন? শেষাসুরি রুপিয়া নামক মুদ্রা চালু করেছিলেন। পরের প্রশ্ন দেখব, কোন মুঘল সম্রাট তামার ব্যবহার নিষিদ্ধ করেছেন? জাহাঙ্গীর, তিনি তামার ব্যবহার নিষিদ্ধ করেছেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, দিল্লি জামে মসজিদ কে নির্মাণ করেছেন? জামে মসজিদ নির্মাণ করেন শাহজাহান। লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দিন ইলাহি ধর্মের ধর্ম প্রচারক কে ছিলেন? আকবর ছিলেন দিন ইলাহি ধর্ম প্রচারক। পরবর্তী প্রশ্ন, আকবরের আমলে কে রামায়ণকে ফার্সিতে অনুবাদ করেন? তারা ফৈজি, আবুল ফৈজি, তিনি রামায়ণকে ফার্সিতে অনুবাদ করেন। আচ্ছা, পরের প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কার উপর বিজয় স্মরণে নির্মিত হন? গুজরাট বিজয়ের পরে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়। আচ্ছা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুজরাট বিজয়ের পরে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট গুরু অর্জুন দেবকে বন্দী করেছিলেন? জাহাঙ্গীর, তিনি শিখ গুরু অর্জুন দেবকে বন্দী করেছিলেন। পরের প্রশ্ন, শেষ শক্তিশালী মুঘল শাসক কে ছিলেন? শেষ শক্তিশালী মুঘল শাসক ছিলেন ঔরঙ্গজেব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? আকবর, তিনি ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, আকবরের দরবারে নবরত্ন কে ছিলেন? নবরত্ন ছিলেন নাকি? এর মধ্যে বীরবল, তানসেন, টোডরমল, কবির ছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কে মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে স্থায়ীভাবে দিল্লিতে স্থাপন করেন? আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন কে? না, শাহজাহান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শাহজাহান, তিনি আগ্রা থেকে দিল্লিতে স্থায়ীভাবে রাজধানী স্থানান্তরিত করেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? গুলবদন বেগম। হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা ছিলেন গুলবদন বেগম। আচ্ছা, এটি কোন মুঘল শাসক সম্পর্কিত? এটি হুমায়ুনের সম্পর্কিত লেখা আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? লালকেল্লা শাহজাহান নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, শেরশাহ হওয়ার আগে কাকে শের খান বলা হতো? শের খান বলা হতো হাসান খান সুরকে বলা হতো। হাসান খান সুরকে বলা হতো শের খান। আচ্ছা, পরের প্রশ্ন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডকে নির্মাণ করেছিলেন? শেরশাহ সুরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। আগ্রার মসজিদে মতি মসজিদকে নির্মাণ করেন? শাহজাহান, তিনি আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজ কারখানা কোন মুঘল সম্রাটের তৈরি হয়? জাহাঙ্গীরের আমলে প্রথম কারখানা, ইংরেজরা প্রথম গুজরাটে কারখানা স্থাপন করেন। আচ্ছা, পরের প্রশ্ন, ব্রিটিশদের পক্ষে প্রথম ফরমান কোন মুঘল সম্রাট জারি করেছিলেন? জাহাঙ্গীর প্রথম মুঘল সম্রাট, যিনি ব্রিটিশদের পক্ষে ফরমান জারি করেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, কোন মুঘল সম্রাট পার্সিয়ানদের কাছ থেকে কান্দাহার দখল করেছিলেন? কান্দাহার দখল করেছিলেন আকবর। আকবর, তিনি পার্সিয়ানদের কাছ থেকে কান্দাহার দখল করেছিলেন। পরের প্রশ্ন দেখব, নাদির খান যখন ভারতে আক্রমণ করেছিল তখন মুঘল সম্রাট কে ছিলেন? নাদির খান যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট ছিল মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের আমলে নাদির খান ভারত আক্রমণ করেন। পরের প্রশ্ন, জিজিয়া করকে রদ করেছিল আকবর? এটি আগেও দেখে নিচ্ছি, জিজিয়া কর আকবর রদ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, জিজিয়া কর চালু করেছিলেন ঔরঙ্গজেব চালু করেছিলেন? এটা আবার ঘুরে ফিরে এসছে প্রশ্নগুলি। আচ্ছা, পরের প্রশ্ন, বাবরনামা ওয়াজ অরিজিনালি রাইটেন ইন, বাবরনামা কোন ভাষায় লেখা হয়েছিল? বাবরনামা হয়েছিল তুর্কিতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাবরনামা যে গ্রন্থটি, সেটি লেখা হয়েছিল তুর্কি ভাষাতে প্রথমত। আচ্ছা, পরের প্রশ্ন, হুমায়ুনের মৃত্যুর পর কে তার উত্তরাধিকারী হন? আকবর। হুমায়ুনের মৃত্যুর পর আকবর তার উত্তরাধিকারী হন। পরের প্রশ্ন দেখে নেব, হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হয়েছিল এবং আকবর আর কার মধ্যে হয়েছিল? না, রানা প্রতাপের মধ্যে হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আকবর আর রানা প্রতাপের মধ্যে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন দেখে নেব, দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হতো? আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। আচ্ছা, কোন মুঘল সম্রাট চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন? জাহাঙ্গীর, তিনি চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন। এটি আগেও হয়ে গেছে। শ্রীনগরের শালিমার গার্ডেন তিনি জাহাঙ্গীরের তৈরি করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, তাজমহল শাহজাহান নির্মাণ করেছিলেন? তো সবাই জানে শাহজাহান তাজমহল করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে হেমুকে কে পরাজিত করেছিলেন? বৈরম খান। বৈরম খান আকবরের পক্ষে ছিলেন তিনি। বৈরম খান, তিনি হেমুকে পরাজিত করেন দ্বিতীয় পানিপথের যুদ্ধে। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে হেমুকে পরাজিত করেন বৈরম খান। আচ্ছা, পরের প্রশ্ন, হোজ দ্য লাস্ট মুঘল এম্পারার, শেষ সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আকবরনামা গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল। এটি আগেও হয়ে গেছে। পরের প্রশ্ন দেখে নেব, কোন মুঘল সম্রাটের শাসনকালে স্থাপত্যের সোনালী যুগ বলা হয়? সোনালী যুগ বলা হয় কোন মুঘল সম্রাটের শাসনকালকে? গোল্ডেন এজ অফ আর্কিটেকচার বলা হয় শাহজাহানের সময়কালকে। শাহজাহানের সময় লালকেল্লা তৈরি হয়েছিল, সেই শাহজাহানের সময়। আচ্ছা, পরের প্রশ্ন, জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত কবি কে ছিলেন? জাহাঙ্গীর দরবারের বিখ্যাত কবি ছিলেন আব্দুর রহিম খান। এটি প্রায় পড়ে থাকে পরীক্ষায়। জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত কবি ছিলেন আব্দুর রহিম খান। আচ্ছা, পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট সমরগড়ের যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন দারা শিকো? ঔরঙ্গজেব দারা শিকোর বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য মাদার অফ শাহজাহান? শাহজাহানের মায়ের নাম কি ছিলেন? জগৎ গোসাই। জগৎ গোসাই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জগৎ গোসাই ছিলেন মাদার অফ শাহজাহান। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেব, কোন মুঘল সম্রাট গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন? ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন। দিল্লির হুমায়ুনের সমাধিকে নির্মাণ করেছিলেন হামিদা বানু বেগম। হামিদা বানু বেগম তিনি দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, শিবাজী যখন নিজেকে ছত্রপতি হিসেবে অভিষিক্ত করেছিলেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? না ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের শাসনকালে শিবাজী তিনি ছত্রপতি হিসাবে অভিষিক্ত হয়েছিলেন। নিচের মধ্যে কে নূরজাহান বেগম নামে পরিচিত? নূরজাহান বেগম নামে পরিচিত ছিলেন মেহরুন্নেসা। তিনি নূরজাহান বেগম নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন দেখে নেব, আগ্রা দুর্গের শাহী জামা মসজিদ কে নির্মাণ করেছেন? আগ্রা ফোর্টে জামা মসজিদ নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব। নেক্সট কোয়েশ্চেন, কে মুঘল সাম্রাজ্যের রাজধানী অস্থায়ীভাবে লাহোরে স্থাপন করেছেন? লাহোরে নিয়েছিলেন শাহজাহান। শাহজাহান অস্থায়ীভাবে তিনি লাহোরে মুঘল সাম্রাজ্যের রাজধানী নিয়ে গিয়েছিলেন, স্থানান্তরিত করেছিলেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার দরবারে সঙ্গীতের পৃষ্ঠপোষকতা বন্ধ করেছিলেন? ঔরঙ্গজেব, এটি আগে পড়েছিল। আচ্ছা, এইগুলো ইতিহাস থেকে 200টি মতো প্রশ্ন এবং তার উত্তর। আরও যদি কারো কিছু জানতে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই জানাবে। আর যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।